ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদিপুর ইউনিয়ন পরিচিতি সভায় বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানার সেক্রেটারি ফারুক আহমেদ মুন্সি। এ সময় তিনি বলেন, আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন কে? আল্লাহ। দুনিয়া কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। এর জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠা যদি হয়ে যায়, ইসলামী হুকুমত ইসলামী আইন যদি প্রতিষ্ঠা করতে পারি, সমাজ থেকে জাহিলি সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে। আপনি বলতে পারেন জাহিলি সমাজ ব্যবস্থা কি? বর্তমান প্রেক্ষাপটে দেখতেছেন, বাবার সামনে বাবাকে বেঁধে মেয়েকে দর্শন করতেছে, স্বামীকে বেঁধে স্ত্রীকে দর্শন করতেছে। শুধু তাই নয়, মাতাল অবস্থায় নেশার টাকা যোগান দেওয়ার জন্য মাকে জবাই করতেছে সন্তান, বাবাকে হত্যা করতেছে সন্তান, সম্পদের জন্য বাবাকে দুনিয়া থেকে বিদায় দিতেছে সন্তান। এটা কি জাহিলি সমাজ নয়? যাবেন না যে আপনি ক্ষমতায় বসাইছেন ভোট দিয়ে, আপনি ভাবতে পারেন যে আমি ভোট দিয়েছি কি হয়েছে। আপনি যে সমর্থন দিয়েছেন, নেতা বানিয়েছেন, ওই যত গুণে করবে, যত অন্যায় করবে, যত অত্যাচার করবে, সমস্ত কিছু গুণায় অংশীদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলেছেন, তুমি দুনিয়াতে যাকে নেতা মানছো, কি মানছো? নেতা মানছো। যেই দলের সদস্য ছিলা, কর্মী ছিলা, যেই দলের সংস্পর্শে থেকে দুনিয়াতে অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত ছিলা, কিয়ামতের দিন আল্লাহ বলবেন ওই নেতার পেছনে পেছনে আসো। নেতা যেই দিকে যায় তুমি সেই দিকে যাও। কে বলবেন? আল্লাহ বলবেন। আপনি আপনার ভোট পেয়ে, সমর্থন পেয়ে, আপনার ভোটের মাধ্যমে যিনি নেতা নির্বাচিত হয়ে ভোটের মাধ্যমে মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সে যত গুনাহ করেছে, যত দর্শন করেছে, সকল গুনাহের অংশীদার আপনি। আল্লাহ বলবেন আপনার আমার কৃতকর্মের রেকর্ড আমলনামা ধরিয়ে দিয়ে বলবেন, তোমার কৃতকর্মের রেকর্ড তুমিই পড়ো, তুমি কি করে এসেছো, তুমি কোন কাজ করে এসেছো। আমলনামায় দেখতে পাবে হাজারো সুদের গুনাহ, হাজারো মদের গুনাহ, হাজারো ধর্ষণের গুনাহ, হাজারো মানুষের মাথায় বাড়ি দেওয়ার গুনাহ। তখন সে বলবে আল্লাহ আমি এগুলো কিছুই করি না। কে বলবেন? যেই ব্যক্তি দাঁড়িয়ে কাজ করায়, আল্লাহ কাজ করে দাঁড়িয়ে জবাবদিহি করতে চায়, সে বলবে আমি তো কিছুই করি নাই। আল্লাহ বলবেন আমি জানি তুমি এগুলো কিছু করবে, কিন্তু কেন তোমার আমলনামায় এসেছে? তুমি যাকে নেতা মানছো, যাকে সমর্থন দিয়ে তুমি নেতা বানিয়েছ, সেই নেতা যত গুনাহ করেছে সমস্ত গুনাহের অংশীদার তুমি। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ জাহিলি সমাজ ব্যবস্থা পরিবর্তন করে খোলাফায়ে রাশেদার নমুনায় একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র বানাতে চায়। আমরা বাংলাদেশের সংবিধানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই। গণতন্ত্র দেশ, গণতান্ত্রিক দেশ। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, কিন্তু এটা গণতান্ত্রিক পদ্ধতিতে, কিন্তু আমরা নেতা নির্বাচন করতে চাই আমাদের সমর্থনের মাধ্যমে। একজন ভালো নেতা যদি সংসদে থাকেন, একজন ভালো নেতা যদি সমাজে থাকেন, তাহলে সমাজে কখনই কোনো সময় অন্যায়, অত্যাচার, দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন কোনো সময় হতে দেবে না। 5ই আগস্টের পরে আবার দেখতে পাই আমাদের দেশের 2000-এর চাইতে অধিক ব্যক্তি শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ বঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার মানুষ চক্ষু হারিয়েছে, এখনো মেডিকেলের বিছানায় বসে শুয়ে শুয়ে কাঁদতেছে। এখন এই অবস্থায় তাদের বিচার হওয়ার আগেই আরেকটা দল সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে, লুটতরা শুরু করে দিয়েছে, দখলদারি শুরু করে দিয়েছে। আমরা এইটা চাই না। আমরা চাই না বাংলাদেশে আর কোনো একটা দল ফ্যাসিস্ট হয়ে বাংলাদেশের রাজত্ব করুক। আমরা এটা চাই না। আর এটা বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে দেবে না। দেখেছেন বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
কিন্তু আল্লাহ কৃষ্ণা ইসলামী আন্দোলন সহ যত ইসলামী দলগুলো আছে সকল দল তার সঙ্গে সাক্ষাৎ করে তার সঙ্গে বলেছে আপনি আপনার জায়গায় বসে থাকবেন, যাহা কিছু করার আমরা করব। ভিতরে আর কোন ফ্যাসিস্ট সরকার দেখতে চাই না। দেশের সন্ত্রাসী করবেন, আপনি দেশের ক্ষমতায় আসবেন, দেশের জনগণ এখন বোকা নয়, বুঝে গেছে।